আসসালামু আলাইকুম। কমার্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার ক্লাস দেখার জন্য। আমি আপনাদের জন্য আজকে আরেকটি ক্লাস নিয়ে এসেছি ইন্ডেক্স নাম্বার অধ্যায় থেকে। এই যে ইন্ডেক্স নাম্বার এই অধ্যায়ের আমার আজকের এটা হচ্ছে যে পঞ্চম ক্লাস। এটা হবে ক্লাস সংখ্যা হচ্ছে যে পঞ্চম। ইতিমধ্যে আমি এর উপর আরো একটা ক্লাস করেছি, আশা করি আপনারা সেগুলো দেখেছেন। ধারাবাহিক ক্লাস, কোনোটা একটা না দেখে আর একটা সহজে আপনারা করতে পারবেন না। তাহলে আমি আজকে পঞ্চম ক্লাস আপনাদের শুরু করতেছি ইন্ডেক্স নাম্বারের নতুন আরেকটা নিয়ম। আমি এই অধ্যায়ের প্রতিটি অধ্যায়ে এই অধ্যায়ের একটা নিয়ম নিয়ে আলোচনা করব। ওই নিয়মগুলো জানলে আপনারা যে কোনো বইয়ের, যে কোনো পাবলিকেশনের, যে কোনো সাজেশনের প্রতিটি অঙ্ক সহজে সমাধান করতে পারবেন, কারণ প্রত্যেক অঙ্কের একটা নিয়ম আমি আলোচনা করতেছি। আমি এখন যেটা আলোচনা করবো আজকে, পি প্রবলেম C35, এটার অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2013-16 এসেছে। এই অঙ্কটা আলোচনা করবো। ইজি একটা অঙ্ক, এটা আরেকটা ভিন্ন নিয়ম, যেটা আমার 4 নম্বর ক্লাস পর্যন্ত এই নিয়মের কোনো মিল নেই। 5 নম্বর ক্লাসে এটা আজকে নতুন নিয়ম, নতুন কথা সবগুলা। তাহলে এই কোয়েশ্চেনে যদি আমরা দেখি, an inquiry into the budget of middle class families in Khulna give the following information। বলা হচ্ছে খুলনার একটা মিডল ক্লাস মধ্যবিত্ত পরিবারের একটি বাজেটের তথ্য নিচে দেওয়া হলো। মানে খুলনার একটা মধ্যবিত্ত পরিবারের বাজেট, ব্যয়ের বাজেট, মিডল ক্লাস ফ্যামিলি মানে মধ্যবিত্ত পরিবারের ব্যয়ের বাজেট ফলোইং দ্যাট নিচে দেওয়া হলো। কি কি দিচ্ছে? ফুড, খাওয়ার ব্যাপার, তারপর খাওয়াতে কত পার্সেন্ট, এক্সপেন্সেস মানুষ খরচ করতেছে, খাওয়ার পিছনে খরচ করতেছে 30%, যেটা প্রাইস দিচ্ছে 2015 সালে 100 টাকা। আবার 2016 সালে হয়েছে এখানে 90 টাকা প্রায় খাওয়ার ফুডের ব্যাপারে। আবার হাউস রেন্ট, ঘর ভাড়ার ব্যাপারে 15% ব্যয় হচ্ছে তার সকল আয়ের। 2015 সালে 20 টাকা, 2016 সালেও আবার এটা 20 টাকা। তারপর ক্লথ, কাপড় চোপড় 22% ব্যয় হচ্ছে তার আয়ের। 70 টাকা হচ্ছে যে 15 সালে, 60 টাকা হচ্ছে যে 16 সালে। আবার জ্বালানির ব্যাপারে ফুয়েল মানে জ্বালানি 10% ব্যয় করে তার আয়ের। 20 টাকা হচ্ছে যে 2015 সালের প্রাইস, এবং 15 টাকা হচ্ছে যে 2016 সালের প্রাইস। একইভাবে মিসেলেনিয়াস শব্দের অর্থ হচ্ছে বিবিধ। এটা সানড্রিসও বলে, মিসেলেনিয়াস বলে, মানে বিবিধ। মিসেলেনিয়াস হচ্ছে অন্যান্য খরচ, মানে এখানে যা বলেছে ফুড, হাউস রেন্ট, তারপর ক্লথ ক্লথ, ফুয়েল, এগুলো ছাড়া আরো অন্যান্য যে খরচগুলো সেগুলোকে বলা হচ্ছে মিসেলেনিয়াস খরচ। আর অন্যান্য যত খরচ করে সেগুলো মিসেলেনিয়াস খরচ। সেই খরচের পিছিয়ে তারা এর 25% ব্যয় করে, এবং তা 2015 সালে ব্যয় করেছে 40 টাকা, 16 সালে ব্যয় করেছে 55 টাকা। এই হলো কোয়েশ্চেন। এরপর বলা হচ্ছে কনস্ট্রাক্ট কস্ট অফ লিভিং ইন্ডেক্স। এখানে কনস্ট্রাক্ট কস্ট অফ লিভিং ইন্ডেক্স, আমরা আজকে যেটা শিখবো কস্ট অফ লিভিং ইন্ডেক্স। এতদিন আমরা প্রাইস ইন্ডেক্স শিখেছি এবং সাথে কোয়ান্টিটি ইন্ডেক্সও শিখেছি। আজকে শিখবো যে জীবনযাত্রার ব্যয় সূচক ইন্ডেক্স শিখবো। এন্ড কমেন্ট অন দ্য চেঞ্জ ইন দ্য কস্ট অফ লিভিং 2060 as compared to 2015। 2015 সাথে 2016 এর কম্পেয়ার করব, তুলনা করব, ব্যয় বৃদ্ধি পেয়েছে নাকি 15 সাল, 16 সালে সেটা আমরা ব্যয় করব। এই হচ্ছে মূলত কোয়েশ্চেন। এখন আমরা এটা সলিউশন করব। আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি এখানে, প্রাইস মানে পি 2015 সালের একটা আছে, প্রাইস মানে পি 2016 সালে আছে। আমরা জানি 2015 সালের প্রাইস এটা ওল্ড ইয়ারের প্রাইস, ওল্ড ইয়ারের জন্য উ ইউজ করতে হয়। আর 2016 সালের প্রাইস নতুন বছরের জন্য এন ইউজ করতে হয়। তাহলে এটা এখানে দেওয়া আছে পি ওর মান, এখানে দেওয়া আছে পি এন এর মান দেওয়া আছে। দুইটা জিনিস কোয়েশ্চেন আমরা দেওয়া আছে। পিও পি এন এগুলো আমরা কেমনে বুঝছি, আমরা 1 নম্বর ক্লাসে আলোচনা করে আসছিলাম। পুরন বছরের প্রাইসকে পিও বলা হয়, ওল্ড ইয়ারের ও, এবং নতুন বছরের প্রাইসকে এন বলা হয়, নিউ ইয়ারের এন, পি এন। তাহলে ওল্ড ইয়ারের পিও ওল্ড ইয়ার প্রাইস, পি এন নিউ ইয়ার। যেহেতু 15 সাল পুরন বছর, 16 সাল নতুন বছর, এগুলো চিহ্নিত করছি। এগুলো চিহ্নিত করার পরে আমরা এখানে যেটা টেবলটা, এখানে যে টেবলটা করেছে এক্সপেন্ডিচার, ব্যয়ের নামগুলো লিখেছে। এক্সপেন্ডিচার মানে খরচ। খরচের কলামে কি লিখেছে দেখেন, ফুড, হাউস রেন্ট, ক্লথ, ফুয়েল, আদার্স বা মিসেলেনিয়াস একই কথা। এই যে উপরে যে নামগুলো ছিল, ফুড, হাউস রেন্ট, হাউস রেন্ট, ক্লথ, ফুয়েল, মিসেলেনিয়াস, এগুলাই লিখেছে মূলত। এখানে হুবহু লেখাগুলো এখানে সব একটার পর একটা, ফুড, হাউস রেন্ট, এখানে লিখেছে, ক্লথ লিখেছে। এরপর প্রাইস বেস ইয়ার, প্রাইস হচ্ছে বেস ইয়ার মানে পুরান বছর 2015 সাল। এই যেটা, এটাকে বেস ইয়ার বলা হয়, পুরান বছরকে বেস ইয়ার, ওল্ড ইয়ার বলা হয়। তাহলে এটা পিইউ, যেটা আমি আপনাদের এখানে লিখেছি, পিইউ লিখেছি। আবার প্রাইস কারেন্ট ইয়ার 2016 সালের এই প্রাইস থাকে কারেন্ট ইয়ার, এটাকে পিএন ধরেছে। তাহলে এটা পিইউ, এটা পিএন ধরতে হবে।
এরপর প্রাইস ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স এটা আই, প্রাইস ইন্ডেক্স এটা আই ধরতে হবে। এটা পিএন কে পিইউ দিয়ে ভাগ, পিএন মানে পুরনো বছর নতুন বছর প্রাইস, নতুন বছর প্রাইসকে পুরনো বছর প্রাইস দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখতেছি এটা ছিল পিএন, নতুন বছরের প্রাইসটা 16 সালের প্রাইসটা হচ্ছে পিএন, 15 সালের প্রাইসটা হচ্ছে পিও। আর প্রাইস ইন্ডেক্স পিআই, পিএন কে এই যে পিএন এটা এ কে পিও, পিও এটা দিয়ে ভাগ, পিও দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। এরপর এই সূত্রে মান বসাতে হবে, এটা যে সূত্র আমরা লিখেছি এখানে এই মানগুলো বসাতে হবে। পিএন মানে কি এই যে 90, প্রথমটা 90, এই 90 বর্ষের উপরে পিএন এর মান। আবার পিও মানে কি 100, 90 কে 100 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, তাহলে এটা ফলাফল বরাবর 90 চলে আসছে। একইভাবে 20 এটাকে, এই 20 এখানে বর্ষের উপরে পিএন এর মান, পিও হচ্ছে 20, 20 কে 20 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে এটাও 100 বরাবর আসছে। এরপরে যদি দেখি পিএন এর মান 60, 60 কে 70 দিয়ে ভাগ, 60 কে 70 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 85.81 আসছে। এইভাবে বাকি মানগুলো আপনাদের ধারাবাহিকভাবে বের করে ফেলতে হবে। এই যে ফুয়েলটাও বের করে ফেলছে, ফুয়েলের এটা করেছে এই 15কে 20 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে 15কে 20 দিয়ে ভাগ 100 দিয়ে 75 বেরোছে। একইভাবে আদার্স বা মিসসেলিনাস যেটা আছে 55 হচ্ছে পিএন এর মান, 40 হচ্ছে পিওর মান, 55কে 40 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 137.1 আসছে। তাহলে এই মানটা বের করা, প্রাইস ইন্ডেক্স বের করার পরে আমাদের এখন কি করতে হচ্ছে, পরবর্তী কলামের নাম দিয়েছে ওয়েট, পরবর্তী কলাম না ওয়েট, যেটা সংক্ষেপে ডব্লিউ দ্বারা দেখানো হয়েছে। এটা কি, এটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে মূলত এই ওয়েট হচ্ছে এটা 30%, 15%, 22%, 10% and 25%, এগুলো হচ্ছে যে মূলত ডব্লিউ মানে দিছে কিনা দেখেন। প্রথম ডব্লিউ 30, 30টা লিখেছে। এরপর দ্বিতীয়টা হচ্ছে 15, 15 লিখেছে। তৃতীয়টা হচ্ছে 22, 22, এই 22 লিখেছে। তারপর তৃতীয়র পরে চতুর্থ হচ্ছে যে 10, তারপরটা হচ্ছে যে 25, এটা 10 আর এটা 25, 10 এবং 25 বসছে কিনা দেখেন, এই 10 আর 25, তাহলে এগুলো বসে গেছে। এরপর আমাদের আর কোনো কাজ না, আর একটা কলম রেডি করে ফেলা। কলমটা মূলত আমি এখান থেকে দেখা দিচ্ছি। পরবর্তী কলামের নাম হচ্ছে আমাদের আইডব্লিউ, আইডব্লিউ মানে এই যে প্রাইস ইন্ডেক্সের আই এটা, ডব্লিউ ওয়েটের এ ডব্লিউ এটা, আই এর সাথে এইটার সাথে এটা, আই এর সাথে ডব্লিউ কি হবে, আই এর সাথে ডব্লিউ গুণ, তাহলে 90 সাথে 30 গুণ করেন, আর এটা বের হবে 3 গুণ 27, 100 সাথে 15 গুণ করেন 1500 বের হবে, আর 85.7 এর সাথে 22 গুণ করেন, এটা বের হবে 75 এর সাথে 10 গুণ করেন 750 বের হবে, 137.50 এর সাথে 25 গুণ করেন, এটা বের হবে। আশা করি বোঝা গেল, এগুলো গুণ করে বের করবেন। এরপরের কাজটা হচ্ছে যে আমাদের এই গুণফল সবগুলা যোগ করে 10,273.15 আসছে, আর এটা হবে সামিশন আইডব্লিউ, এই যে সামিশন আইডব্লিউ। আশা করি বোঝা গেল, এগুলো যোগফলকে সামিশন আইডব্লিউ বলে। পাশাপাশি এই ডাব্লিউ এর মানগুলো যুক্ত হচ্ছে সামিশন ডাব্লিউ, এই সামিশন ডাব্লিউ সব মানগুলো যোগ করেন, এই সবগুলো যোগ করলে 100 এটা বের হবে। এরপর আমাদের আর কোনো কাজ নাই, সূত্র লিখে আমরা জানতে হবে এখন সূত্রটা কি এবং মান বসাই দিব, কাজ শেষ। উই নো, আমরা জানি, কমা দিতে হবে, কস্ট অফ লিভিং ইন্ডেক্স, কস্ট অফ লিভিং ইন্ডেক্স কস্ট সমান ও সি এন, এটা ও সি এন মনে রাখো, ও সি এন সমান সামিশন আই ডাব্লিউ কে সামিশন ডাব্লিউ দ্বারা ভাগ। তাহলে সামিশন আই ডাব্লিউ এর মান, এই যে সামিশন আই ডাব্লিউ এর মান এখানে আছে, মানিটা বসছে এই যেখানে বসছে দেখেন, সামেশন ডাব্লিউ এর মান এখানে আছে 100, মানিটা এখানে বসছে 100, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগফল আসছে কত, 102.7315। এরপর কমেন্ট, কমেন্ট মানে মন্তব্য, আমরা জানি ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন, উপরে ক্যালকুলেশন থেকে আমরা দেখছি, গণনা থেকে দেখছি, উই ফাউন্ড দ্যাট দ্য কস্ট অফ লিভিং ইন্ডেক্স ফর 2060 ইজ টাকা 102.75, মানে 2016 সালে 102 টাকা 73 পয়সা ব্যয় হয়েছে। Hence the cost of living index increase, cost of living index বের করা হচ্ছে এই 102.7315 থেকে 100 বিয়োগ করলে 2.7315% বৃদ্ধি পেয়েছে কম্পেয়ার টু 2015 টু 2016, 16 তুলনায় 15 তুলনায় 16 সালে এত টাকা বৃদ্ধি পেয়েছে। আশা করি বোঝা গেল, এই অঙ্কটা করে ফেলবেন। ওকে, ধন্যবাদ। পরবর্তী নিয়ম শুরু করা হবে। হাই, ওকে।